পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও তার পলাতক পুত্র বেড়া পৌর মেয়র রঞ্জনের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বালি উত্তোলনে চাঁদার টাকাসহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে শামসুল হক টুকু ও তার পুত্র রঞ্জন গড়ে তোলেন অঢেল সম্পত্তির পাহাড়। আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি, কারণ 4-5টা মামলা আমার নামে ছিল। আমার ছোট ছোট বাচ্চা, তারা অনেক বাবা করে চিৎকার করছে, আমার ফোনে কান্নাকাটি করছে, কিন্তু আমি বাড়িতে আসতে পারিনি। আমি হয়তো টিভিতে দেখেছি বা বই পুস্তকে পড়েছি যে ঈশ্বর শিকদার, খুলনার ঈশ্বর শিকদার, ওনারা নাকি অনেক ভয়ঙ্কর ছিল। আসলে খুলনার ঈশ্বর শিকদার কতটুকু ভয়ঙ্কর ছিল আমি জানি না। ঈশ্বর শিকদার থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর ছিল এই টুকু রঞ্জন বাহিনী। এমন একটা মা যদি তার সন্তান প্রসব করতে চাইতো, এদেরকে ট্যাক্স দিয়ে সেই সন্তানটা প্রসব করা লাগতো। পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানে আসে ওরা বাধা দিত, বলতো যে আমাদেরকে এত টাকা দেওয়া লাগবে, তাহলে আমি বিয়ে দিতে দেবো, নইলে বিয়ে হতে দেবো না। এরকম অনেক জুলুম করছে। একসময় গোলা ভরা ধান আর সচ্ছল সংসার ছিল আজকের অসহায় দিনমজুর বারেক মিয়ার। টুকু রঞ্জন বাহিনী তার আবাদি ধান ক্ষেত দখল করে দিয়েছেন বালুর টেক। প্রতিবাদ করলে তার বিরুদ্ধে দেয়া হয় একাধিক মামলা। সবকিছু হারিয়ে পথে বসেছেন বারেক মিয়া। টুকু সাহেব আর রঞ্জন আমার একটা বাংলা ডিজার ছিল, কার্ডবোর্ড ডিজার, সেটাও আমাকে আমার কাছ থেকে কারিয়ে নিয়ে বিক্রি করিয়া দিয়ে দিছে। পুলিশ দিয়ে আমাকে 15 লক্ষ টাকা জরিমানা করাইছে। কার্ডবোর্ডের সম্পদটার দাম ছিল 40 লক্ষ টাকা। তার বাহিনী দিয়ে আমার সর্বশান্ত করে ফেলাইছে। আসিফ শামস রঞ্জনের আগ্রাসন এতটাই ভয়াবহ ছিল যে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে উড়াল দিয়েছিল বিদেশের বাড়িতে। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও তেমন কোনো কিছুই হয়নি তার। বাবার ক্ষমতা কাজে লাগিয়ে জামিন নিয়ে আবারও রাম রাজত্বে ফিরে আসেন নিজ আবাসনে। ডেপুটি স্পিকার ও তার পুত্র একক আধিপত্য বিস্তার করে গড়ে তুলেছে লাঠিয়াল বাহিনী ও হাতুড়ি বাহিনী। রঞ্জন এবং টুকু দুজন মিলে চাঁদাবাজি, নারী ধর্ষণ এবং বালু উত্তোলন, সে অবৈধভাবে একটা সিন্ডিকেটের মাধ্যমে কাজ করেছে। একজনের ট্যাক্স যদি 2 টাকা থাকতো, তার ট্যাক্স বাড়িয়ে 500 টাকা করতো। যদি এই টাকা না দিত না। আর তার বাহিনী থাকতো আলাদা, টোকে বাহিনী, তোকে হাতুড়ি বাহিনী থাকতো, অনেক বাহিনী থাকতো। এইসব বাহিনীর হাত থেকে কেউ রেহাই পেতো না। এলাকার যত অবৈধ ব্যবসা, এই অবৈধ ব্যবসা মদতদাতা ছিল আমাদের গ্রামের কিছু সংখ্যক নেতাকর্মী ছিল, তারা এই সবাই দেখভাল করতো। যে আমাদের এলাকায় যে পাতি নেতাগুলো তৈরি করছিল, তাদের মাধ্যমে যে ভয়ভীতি দেখানোর মাধ্যমে যদি টাকা চাওয়া হইতো, তাদের 500 টাকা 1000 টাকা ধরাই দিয়ে তাদের বলতো যে এই টাকা নিলে নে, নাহলে এটাও পাবি না। কিছু বললেই তাদের বাড়িতে পুলিশ পাঠানো হতো, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হতো। যে বালুর একটা সাম্রাজ্য তৈরি করছে, বালুর এইখানে যে অংশটা ফালানো হয়েছে, এই বালুর মাধ্যমে পানির যে প্রেশারটা, সেই প্রেশারটা অন্য একটা এলাকায় লাগে, যার জন্য আমাদের এলাকার থেকে আগায় গেলে দেখবেন ওইখানে অনেক ধরনের ভাঙন। সরকার পতনের মধ্য দিয়ে ডেপুটি স্পিকারের ক্ষমতার অবসান হয়। শামসুল হক টুকুর স্থান হয় জেলখানায়। কিন্তু পুত্র আসিফ শামস রঞ্জন এখনও পলাতক। স্থানীয়রা তাকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।